আমাদের রাজ্যে টিএমসি পার্টি ক্ষমতায় প্রায় 15 বছর হয়ে গেল, আর বিজেপি ক্ষমতায় প্রায় 12 বছর হলো। তো তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিজেপি বলেছিল যে বছরে 2 কোটি করে বেকারের চাকরি এবং হাসি ফুটাবে মানুষের মুখে, আর টিএমসি বলেছিল যে তারা পরিবর্তন নিয়ে আসবে এবং ভালো পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু আমরা যা দেখলাম এই বিজেপির প্রায় 12 বছরে এবং টিএমসি 15 বছর পার হতে চলল, আমাদের জেলার তো কোনো উন্নয়ন দেখছি না। আমাদের জেলার 100 দিনের কাজ এটা তো প্রায় বন্ধ হয়ে গেল, গোটা বাংলাতে বন্ধ। প্রায় 2 বছর 2.5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। ফলে গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ বামফ্রন্ট আমলে 100 দিনের কাজ যেখানে পেত, তাদের ক্ষুধা নিবারণ করতে হয়, তারা এখন কাজ পাচ্ছে না, বাইরে কাজ করতে যাচ্ছে, বাইরের রাজ্যগুলোতে, বাইরের দেশে যাচ্ছে এবং কারো কারো লাশ আসতেছে। ফলে 100 দিনের কাজটা নাই। তারপরে যে যোগ্য যারা বেকার ছিল তাদের ইন্টারভিউতে তারা পাশ করেছে, নম্বর আছে, সেই চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এই রাজ্যে। আমাদের জেলা তো অনেক ঘটনা, তাদের চাকরি, যোগ্য ছেলে চাকরি পাচ্ছে না। বিভিন্ন দপ্তরে শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে যে নিয়োগ হচ্ছে, কোটি কোটি টাকার দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি। এমন কোনো দপ্তর নাই আমাদের জেলাতে, গোটা বাংলাতে, যে টিএমসি পার্টির 4 আনা 1 আনা 2 আনা 4 আনা 16 আনা নেতা পর্যন্ত সেই দুর্নীতির সঙ্গে যুক্ত নাই। আবার সেগুলো যদি প্রতিবাদ করা হয়, তাহলে সেখানে আবার থ্রেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। নির্বাচন যদি হয়, সে নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হচ্ছে না, নির্বাচন থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশ এবং গুন্ডা দিয়ে বাড়ি বাড়ি ভয় দেখানো হচ্ছে। ফলে না পঞ্চায়েত নির্বাচন, না পৌরসভা নির্বাচন, না জেলা পরিষদ নির্বাচন, না এমএলএ, না এমপি, সমস্ত জায়গাতে গুন্ডা এবং পুলিশকে কাজে লাগে, তারা নির্বাচনটা ঠিকমতো হতে দিয়েছে না। এবং বিজেপি পার্টি তারা চুপ হয়ে আছে, তারা এটা কোনো প্রতিবাদ করছে না। এবং কোনো কোনো বুথে দেখা যাচ্ছে যে বিজেপি এবং টিএমসি তারা যৌথভাবে তারা সেখানটায় লড়াই করছে এবং আলাপ আলোচনা করে ভাগ করে নিচ্ছে, সেটিং হচ্ছে। অভয়ার ক্ষেত্রে যা বলেছিল বিজেপি পার্টি তা হলো না, উল্টা দিকে হচ্ছে। সমস্ত প্রমাণপত্র লুট হয়ে গেল, লোপাট হয়ে গেল, একটা প্রমাণ হলো না। বিজেপি কথা দিল যে তাদের ফাঁসি হবে, তাদের উচিত শাস্তি হবে, কিন্তু একটাও হলো না। আমরা বলেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে যে নারদা, সারদা, অ্যালকেমিস্ট, সেখানে একটা বিচার হয়নি। মানুষ সেই সমস্ত কেলেঙ্কারিতে আত্মহত্যা করেছে। বিজেপি বলেছিল তার বিচার হবে, কিন্তু একটা বিচার হলো না। ফলে সেই অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে অভয়াকাণ্ড, সেটারও কোনো বিচার হবে না। ফলে দেখা গেল যে চার্জশিটের মধ্যেই একজনের নাম সেটিং করে তারা চলছে, এবং এটা নিয়ে যদি প্রতিবাদ করা হয় তাহলে আবার তাদেরকে থ্রেট করা হচ্ছে। ফলে এইরকম একটা ভয়ানক একটা পরিস্থিতি। বিজেপির একদিকে লুট চলছে, যেখানে তারা ক্ষমতায় বসে আছে সেখানে লুট চলছে, আবার টিএমসি পেটে তারা লুট চলছে। আমাদের জেলার কোনো উন্নয়ন নাই। এই পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ বামফ্রন্টের আমল থেকে দাবি, সেটা হিলি পর্যন্ত এখনও পর্যন্ত সে কাজটা হলো না। ইউনিভার্সিটির কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হলো না। আমাদের জেলার লোকজন চিকিৎসা পাতি করবার জন্য, চিকিৎসা করবার জন্য গরিব মানুষ পর্যন্ত এখানে চিকিৎসা পাচ্ছে না। ফলে তাদেরকে বাইরে যেতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে। আমরা বামফ্রন্টের আমল বলেছিলাম বামফ্রন্ট থাকলে হয়ে যেত, এখনও পর্যন্ত একটা মেডিকেল কলেজ পর্যন্ত এখানে হলো না। শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে, শিক্ষার দাঁড়াতে পারছে না। আমাদের দেশে কলকারখানা সমস্ত সব বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের জেলাতে কোনো কলকারখানাই নেই। ফলে আমাদের জেলার বেকার ছেলেমেয়েরা তারা বাইরে চলে যাচ্ছে। ফলে জেলাবাসীর কাছে আমি আবেদন করছি, আমাদের সম্মেলনের বছর, সম্মেলনগুলো সব চলছে, আলোচনা হয়েছে, রাজ্য সম্মেলন সামনে আছে, 22 থেকে 25 ফেব্রুয়ারি। আমরা সেই আলোচনার সম্মেলনের মধ্য দিয়ে আলোচনা আমরা করব। আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে আমরা কর্মসূচি ঠিক করব যে রাস্তাই আমাদের পথ, রাস্তা ছাড়া আমাদের কোনো আর বাঁচার পথ নাই। সেই জন্য কৃষককে বলছি, কৃষক তোমরা রাস্তায় নামো, তোমরা ফসলের দাম পাচ্ছ না, তোমাদের আত্মহত্যা করতে হচ্ছে, সারের দাম বেশি, জনগণ তার ট্রিটমেন্ট পাচ্ছে না এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। ফলে কৃষক বাঁচতেছে না, শ্রমিক বাঁচতেছে না, বেকাররা বাঁচতেছে না। সবাইকে বলা হচ্ছে আপনাদের নামতে হবে, রাস্তায় নামতে হবে। আজকে যখন প্রতিবাদ করা হচ্ছে, তখন আমাদের মধ্যে ভেদাভেদ, বিদ্বেষ,
হিংসা রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে, একদিকে বিজেপি একদিকে টিএমসি, এবং দুটোই সেটিং করে তারা চলছে। ফলে এইটার বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, ব্রেক থ্রু যদি করতে হয়, তাহলে রাস্তায় একমাত্র পথ। সেই জন্য 22 থেকে 25 আমাদের যে রাজ্য সম্মেলন হবে, সেই রাজ্য সম্মেলনে আলোচনার মধ্য দিয়ে আমরা রাস্তায় নামব, এবং আমার জেলাবাসীকেও রাস্তায় নামার জন্য আমি আবেদন করছি।